জনসংখ্যা থেকে সিকিউর ক অথবা এমসিকিউ থাকবেই। শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু জনসংখ্যা ভালো ইম্পর্টেন্ট। জাস্ট জনসংখ্যাকে আমরা এই তিনটা পয়েন্ট মনে রাখলেই কিন্তু ম্যাথগুলা করতে পারি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপাতত বেসিকে যে লাভ নাই, যেই ম্যাথটা করতে যতটুকু বেসিক লাগবে ভাই বলে দিব। মনে রাখতে হবে সি মানে চক্রবৃদ্ধি মূলধন, সেটার ভ্যালু হয় পি যোগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে একদম শুরুতে যে আসলটা নিছিলা, একদম শুরুতে যে আসল নিস, সেটা ক্রমাগত এখন বাড়তেছে। বেড়ে কত হয় এটাকেই বলে চক্রবৃদ্ধি মূলধন। তোমার যেটা বেড়ে গেল সেটাই কি মুনাফা না? তাহলে আমার শুরুতে ছিল পি, বেড়ে হয়েছে সি, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কতটুকু হবে? চক্রবৃদ্ধি মুনাফা সেটা হবে যত হইছে তার থেকে আমার আগের আসলটা বাদ দিয়ে দাও, তাইলেই তো হইল। এটার মান দেখো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, সেটা মাইনাস হলো। এই হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা। চলো একটু প্র্যাকটিস করি। দেখছো বলছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। কি করব? চক্রবৃদ্ধি মূলধন থেকে শুরুর আসলটাকে বাদ দিয়ে দিব। চক্রবৃদ্ধি মূলধন কি হয়? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন হয়, সেখান থেকে পি বাদ দিয়ে দিব। তাহলে লাস্টে এখন জাস্ট মান বসাও। পি কত? 5000। 5000 ইন্টু 1 যোগ আর, আর কত? 10.5%। কি করতে হয়? 1/100 বসাইতে হয়। ম্যাথ করার সময় কখনো পার্সেন্ট রাখা যাবে না, পার্সেন্টের জায়গায় 1/100 বসে। এন এর মান কত দেখো? 2 বছর। এই মাইনাস করে দাও আবার পি মানে 5000। এরপর তো বাকিটা তোমার কোনো কাজ না, ক্যালকুলেটর বন্ধুর কাজ, ও বলে দিবে কত টাকা হয়। পারবো সবাই? জাস্ট সূত্র বসানো প্র্যাকটিস করলাম। এরপরেরটাই যাই। এই যে জনসংখ্যা, জনসংখ্যা থেকে সিকিউর ক অথবা এমসিকিউ থাকবেই। মুনাফা অধ্যায়ের যে সৃজনশীল সেটার ক নাম্বারে দেখবা দিবে, না হয় এমসিকিউ দিবে, নাহলে শর্ট কোয়েশ্চেন তো আছেই। শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু জনসংখ্যা ভালো ইম্পর্টেন্ট, বুঝছো? শর্ট কোয়েশ্চেনের জন্য জনসংখ্যা ভালো ইম্পর্টেন্ট। মনে রাখবা জনসংখ্যা অলওয়েজ চক্রবৃদ্ধি হারে বাড়ে। জনসংখ্যার ক্ষেত্রে সব ম্যাথ আমরা করব চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা দিয়ে। ঠিক আছে? তাহলে একটু বুঝো, তোমার বর্তমান যে জনসংখ্যা, অনেকে বুঝো না ভাইয়া কোনটাকে কি ধরতে হয়। বর্তমান যে জনসংখ্যা, এটা হলো আসলের মতো ট্রিট করবা। এটাকে ট্রিট করবা হচ্ছে আসলের মতো। দেখবা শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিছে আসল বা পি এর মতো। আর ভবিষ্যৎ যে জনসংখ্যা, মানে জনসংখ্যা বাড়ার পর যে জনসংখ্যাটা হবে, ভবিষ্যৎ জনসংখ্যা, জনসংখ্যা সেটা হবে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এতক্ষণ যে চক্রবৃদ্ধি মূলধন বের করতা, সেটাই হচ্ছে ভবিষ্যতে তোমার জনসংখ্যা। এই যে, আর যদি বলে জনসংখ্যা কত বাড়ছে, জনসংখ্যা কতটুকু বৃদ্ধি পাইছে, সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। বুঝছো? তাহলে এটাও লিখে দিই, জনসংখ্যা বৃদ্ধি। আচ্ছা ব্রেক দিচ্ছি, দাঁড়াও। ব্রেক দিলে বুঝছো পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যায় না? আমার তো ইচ্ছা করতেছে পড়াই আর পড়াই তোমাদের। জনসংখ্যা বৃদ্ধিটা কি বলো? তোমার চক্রবৃদ্ধি মুনাফা। আগের থেকে কতটুকু বাড়ছে? ধরো আগে ছিল 5 জন, এখন হয়েছে 7 জন, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবে 2 জন। মানে সি মাইনাস পি। আচ্ছা এই ম্যাথটা করে ব্রেক দিব, যাও এটা করে ব্রেক দিব। এটা চলো করি ভালো মতো, প্লিজ ভালো মতো দেখো, ভালো মতো এটা সলভ করে ব্রেক দিব। দেখো কি বলছে, বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, তাহলে এটাকে পি এর মতো ট্রিট করতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। দেখো বুঝতে হবে, শতাংশ ছিল 100-তে, কিন্তু এখানে আছে প্রতি হাজারে। তাহলে আর আমাদের সরাসরি দেওয়া নেই, আর বানায় নিতে হবে। দেখো আর এর মান হবে 30 ডিভাইডেড বাই প্রতি হাজারে 30। 30 ডিভাইডেড বাই কত? প্রতি হাজারে, এই যে 1000। এটা হলো আর এর মান। আর এন তো দেওয়াই আছে 3 বছর, এই, আর পি দেওয়া আছে 80 লক্ষ। 80 লক্ষ এইভাবে রাখো। তাহলে এই যে জিজ্ঞাসা করছে 3 বছর পর জনসংখ্যা কত হবে, এটা বলতো ভবিষ্যৎ জনসংখ্যা না? তাহলে চক্রবৃদ্ধি মূলধন বের করা বেসিক্যালি। তাহলে সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। জাস্ট বসাও 80 ইন্টু 1 প্লাস 30/1000 হোল টু দি পাওয়ার এন হচ্ছে 3। করো 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 ভাইয়াও করি, করো 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 করো। 30,000 ভাগ, সরি 30 হচ্ছে 30 ভাগ 1000 যোগ 1 এর পাওয়ার 3 ইন্টু হলো 80। ঠিক করছি কি কিছু? 30 ভাগ হচ্ছে 1000 যোগ 1 এর পাওয়ার 3 ইন্টু হলো 80।
দেখবা 87.4186 এমন আসে, এত লক্ষ। কিন্তু পরে তুমি চাইলে ওই দশমিক পার্টটা হাজারে নিতে পারো, দরকার নেই, এভাবে রেখে দিলে হবে। দশমিক পার্ট হাজারে নিলে কি হবে, ওই যে 87 লক্ষ, পরে বাকিটা আসবে 41,000, 41,000। দেখো আরো কি আছে, 816 জন, 816 জন। বলো বুঝছি কিনা? তাহলে জনসংখ্যা ভবিষ্যতে কত হচ্ছে, ভবিষ্যতে কত হচ্ছে সেটা আমরা নরমাল চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা দিয়ে করব। আমি যদি এটা জিজ্ঞাসা না করি, তোমাকে বলতাম জনসংখ্যা 3 বছর পর কত বৃদ্ধি পাবে, তাইলে কি বের করতে বলো, কত বৃদ্ধি পাবে, সি মাইনাস পি। কেন দেখো, আগে ছিল 80 লক্ষ, এখন হয়ে গেছে 87 লক্ষ, তাহলে বৃদ্ধি পাইছে 7 লক্ষ। এটা কেমনে বের হচ্ছে, সি এর থেকে পি বাদ দিন। কিন্তু কমন সেন্স, অনেক সময় এত কিছু ভাবা লাগে না, জাস্ট একটু চিন্তা করলেই হয়ে যায়। যে বুঝনে আবার বলতেছি, জনসংখ্যা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, বুঝছো? এটার বেসিকটা এখন লাগবে না, জাস্ট জনসংখ্যাকে আমরা এই এই 3টা পয়েন্ট মনে রাখলেই কিন্তু ম্যাথগুলা করতে পারবো। যে বর্তমানে যেটা আছে সেটা আসল পি এর ভ্যালু হিসেবে কনসিডার করবো। যেটা জিজ্ঞাসা করবে যে ভবিষ্যতে জনসংখ্যা কত হবে, সেটা হলো চক্রবৃদ্ধি মূলধন, আর কত বাড়ছে সেটা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে তাকাও, 80 লক্ষ ছিল, এটাকে আমরা পি পি হিসেবে কনসিডার করবো। বলছে 3 বছর, তাহলে এন এর মান জানি। আর একটা একটু কেয়ারফুল, বলছে প্রতি হাজারে 30, 100তে 30 না কিন্তু, হাজারে 30। তাহলে 30 কিসে, হাজারে, তাই 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে। পরে তো এগুলো আমরা সূত্র করলাম। কেন সি বের করতেছি, এই যে 3 বছর পরে জনসংখ্যা কত, ভবিষ্যতের জনসংখ্যা, সেটাকে আমি কি বলছি, সি দিয়ে ডিনোট করব। সি বের করে দিবা, এই যে যেটা আসছে 87 রাখো, ওই পরেরটারে গুণ করে দাও ইয়ে দিয়ে, 1000 দিয়ে, তাইলে দেখবা ওখানে 41,000 এত চলে আসতেছে, বুঝছো?